তো গাইস আপনারা যদি কারো হোয়াটসঅ্যাপ ডিপির স্ক্রিনশট নিতে চান তাহলে কিভাবে হোয়াটসঅ্যাপ ডিপির স্ক্রিনশট নেবেন, কারণ হোয়াটসঅ্যাপের নতুন আপডেট আসার পর কেউ কাউরি কিন্তু হোয়াটসঅ্যাপ ডিপির স্ক্রিনশট নিতে পারছে না। হোয়াটসঅ্যাপ চায় না যে নিজের ইনফরমেশন কারোর সঙ্গে শেয়ার হোক, সেজন্য কিন্তু হোয়াটসঅ্যাপ নতুন আপডেট যেটা এসছে হোয়াটসঅ্যাপ প্রাইভেসির উপর এসছে, সেজন্য কিন্তু আমরা কেউ কাউরি হোয়াটসঅ্যাপ ডিপির স্ক্রিনশট নিতে পারছি না। তো এক্সাম্পল হিসেবে প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা স্ক্রিনশট নেবেন বা কিভাবে আপনাদের যে প্রবলেম সেটা আসছে। তো প্রথমে প্রবলেমটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে যদি হোয়াটসঅ্যাপ ডিপির উপরে ক্লিক করি তো আপনারা এখানে ব্ল্যাক স্ক্রিন হয়তো দেখতে পাবেন। তো প্রথমে স্ক্রিনশট কিভাবে নিচ্ছেন, কি প্রবলেমটা আছে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিচ্ছি, তো দেখতে পাবেন ক্যান নট ক্যাপচার স্ক্রিনশট, ঠিক আছে। তো এই প্রবলেমটা কিন্তু আসছে। তো এখানে কিন্তু আরও কিছু লেখা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাবেন দি পেজ কন্টেন্টস পার্সোনাল ইনফরমেশন, তো এখানে পার্সোনাল ইনফরমেশনের জন্য কিন্তু এটা স্ক্রিনশট নেওয়া হচ্ছে না। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে একটা ট্রিক বলবো, যে ট্রিকটার সাহায্যে আপনি কিন্তু খুবই সহজে হোয়াটসঅ্যাপ ডিপির স্ক্রিনশট নিতে পারবেন। ওই স্ক্রিনশটটাকে আপনি আপনার ফোন গ্যালারির মধ্যে সেভ করতে পারবেন। তো ভিডিওটা বিনা কোনো স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবেন, তাহলে কিন্তু আপনি শিখে যাবেন। তো প্রথমত কি করবেন, প্রথমত আপনি যার হোয়াটসঅ্যাপ ডিপির স্ক্রিনশট নিতে চাইবেন তার হোয়াটসঅ্যাপ ডিপির উপরে ক্লিক করবেন। তো আমি এখানে দেখতে পারেন এই হোয়াটসঅ্যাপ ডিপির উপরে ক্লিক করব। হোয়াটসঅ্যাপ ডিপির উপরে ক্লিক করার পর এরকমভাবে কিন্তু হোয়াটসঅ্যাপ ডিপি শো করবে। এখানে এরকম ডিপি শো করার পর কি করবেন, আপনি জাস্ট এইখান থেকে কিন্তু স্ক্রিনশট প্রথমে নিয়ে নেবেন। আপনি ক্লিক করবেন না, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপরে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম। তো দেখতে পারেন এখানে কিন্তু একটা স্ক্রিনশট হয়ে গেছে অলরেডি। তো আপনি কি করবেন, এখান থেকে আপনি এটাকে এডিট করতে পারেন, নইলে আপনি চলে যাবেন আপনার ফোন গ্যালারির মধ্যে, যেটা আপনাদের ফোন গ্যালারির মধ্যে অলরেডি চলে গেছে। এখান থেকে গ্যালারি অ্যাপটা ওপেন করবো। গ্যালারি অ্যাপ ওপেন করার পর এখানে দেখতে পারেন এখানে কিন্তু ছবিটা চলে আসছে। এখানে আসার পর কি করবেন, এখান থেকে কিন্তু আপনি এটাকে এডিট অপশানে ক্লিক করবেন। দেখতে এডিট অপশান দেওয়া আছে, যেটা সমস্ত মোবাইলে কিন্তু থাকে। এই অপশানটা এডিট অপশানে ক্লিক করবেন। এখানে আসার পর এখানে দেখতে পারেন একটা অপশান পেয়ে যাবেন গ্রুপ অ্যান্ড রোটেট, এই অপশানটা খুঁজে বের করবেন। তারপরে গ্রুপ অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি এটাকে ছোট বড় করে দেবেন। জাস্ট এখান থেকে টেনে একটু ছোট করে দেবেন। আমি দেখে দিচ্ছি। জাস্ট এরকমভাবে নিয়ে যাওয়ার পর এরকমভাবে রেখে দেবেন। তারপর উপর থেকে নিয়ে এসে এরকমভাবে জাস্ট রেখে দেবেন। তারপরে বাঁ দিকে ডান দিকে একটু এরকমভাবে গ্রুপ করে নেবেন। জাস্ট দেখতে যেন ভালো লাগে সেরকমভাবে করে নেবেন। জাস্ট এরকমভাবে দেখতে পাবেন এরকমভাবে পুরোপুরি কমপ্লিটভাবে আপনি গ্রুপ করতে পারবেন। গ্রুপ করার পর আপনি কী করবেন, এখানে নিচে দেখবেন একটা রাইটের অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি এটাকে সেভ করে দেবেন। সেভ করে দিলেই কিন্তু আপনার ফোন গ্যালারির মধ্যে এই ছবিটা সেভ হয়ে যাবে। তো দেখতে পাবেন এখানে কিন্তু আগে এরকমভাবে ছিল, কিন্তু এখন এডিট করার পর এরকমভাবে হয়ে গেছে। পুরোপুরি হোয়াটসঅ্যাপ ডিপিটা কিন্তু আপনার ফোন গ্যালারির মধ্যে সেভ হয়ে গেছে। তো এইরকমভাবে কিন্তু আপনি খুবই সহজে যে কাউরি হোয়াটসঅ্যাপ ডিপির স্ক্রিনশট নিতে পারবেন এবং আপনার ফোন গ্যালারির মধ্যে আপনি খুবই সহজে আনতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকবেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। তো দেখা হওয়ার পর একটা কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে, তখন আমাদের চলি, টাটা, বাই বাই।